হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইজ দেখো, আজকে সবাই মিলে আমরা একটু বেরিয়েছি বিকেলে ঘুরতে। এখন আমরা বাজারের দিকে যাচ্ছি। তো দেখো, এটা হলো আমাদের বিল্ডিংয়েরই একটা দিদি এবং তার দুটো মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে এখন বাজার ঘুরতে যাচ্ছি। তো দেখো কত চারিদিকে দোকান। তো দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান। এখানে এখনও গণেশ ঠাকুর সবগুলো ভাসানো হয়নি, কিছু কিছু প্যান্ডেলও রয়েছে, আবার কিছু কিছু গণেশ ঠাকুরও আছে। সেগুলো তোমাদেরকে দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো গাছ দেখতে থাকো। এইটা হচ্ছে মুন্না মার্কেট, হায়দ্রাবাদের। তো দেখো কত দোকান, আর ফুলের দোকান দেখেছো। আর এখানে বেশিরভাগই দোকানে মেয়েরা চালায়। তো তাছাড়া কাল বিশ্বকর্মা পুজো আছে বলে দেখো বিশ্বকর্মা ঠাকুরও অনেক বিক্রি হচ্ছে। এই দেখো গণেশ পুজোর এটা মেন গেট। দেখো চারিদিকে এখন লাইটিং কিছু খোলেনি, সবই আছে এবং ঠাকুরও আছে, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখানে ড্রেসগুলো জাস্ট দেখো, 100-150 টাকা করে এখানে ড্রেসগুলো খুবই সুন্দর। দেখো সব দেওয়া আছে 150 করে দাম। এই কুর্তাগুলো খুব সুন্দর, আর ঘাগরাগুলো খুবই সুন্দর। দেখো এই দেখো এই জুয়েলারিগুলো এখানে খুব কম দাম, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে ইয়াররিংয়ের দোকানটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিং আছে। আর এখানে দেখো বাচ্চাদের বড়দের সকলেরই জন্য ঘাগরা, কুর্তা, শাড়ি সবই আছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুপাশে প্রচুর দোকান বসেছে, আর ভিড়ও দেখো ঠিক সেরকমই। এই দেখো একটা গণপতি বাপ্পার প্যান্ডেল। এরপর চলো ওই গণপতি বাপ্পাকে দেখে আসা যাক। এই দেখো আমরা গণপতি বাপ্পার দর্শনে যাচ্ছি, তো তোমরাও চলো। প্যান্ডেলটা কি অপূর্ব লাগছে না? খুব সুন্দর সাজিয়েছে। দেখো মনে হচ্ছে যেন সত্যিকারেরই এটা একটা মন্দির। এরপর চলো ভিতরে প্রবেশ করা যাক। এই দেখো গণপতি বাপ্পা, অবশ্যই গণপতি বাপ্পা দেখা পেয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, আমি সেলফি উঠছিলাম। এই দেখো গণপতি বাপ্পা বসে আছে। এই দেখো এটা আবার একটা আন্ডারগ্রাউন্ডে ঢুকেছি। এখানেও অনেক কিছু জিনিস আছে, সব জিনিস পাবে তুমি, ড্রেস, জুয়েলারি থেকে শুরু করে সব কিছু আছে এখানে। দেখেছো সব কসমেটিকগুলো, কি দারুণ, দেখলেই খালি নিতে ইচ্ছে করে। এ দেখো এখন আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বের হচ্ছি। এই দেখো গাইস, আন্ডারগ্রাউন্ড থেকে এখন বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ মার্কেটে কি ভিড়, আর কি বড় মার্কেট, শেষই হতে চাইছে না। আর চারিদিকে জিনিসই জিনিস, শুধু দেখলেই নিতে ইচ্ছে করছে। মার্কেট প্রচুর বড়, তবুও আমরা এখনও অনেকটা ছেড়ে রেখে চলে এসেছি। এ দেখো এখানে তোমাদের আরেকটা গণপতি বাপ্পার দর্শন করাবো। তো গাইস চলো দেখা যাক। এই দেখো মারিয়ামের আবার এখন পা ব্যথা করছে, তো বায়না করেছে আন্টি কোলে নিতে হবে, তাই আমি কোলে নিয়ে ওই গণপতি দেবের দর্শন করতে যাচ্ছি। এই দেখো গণপতি বাপ্পা বসে আছে, সেইটা দেখতে পেয়েছো তোমরা? তো গাইস চলো সামনে থেকে তোমাদের দর্শন করাই। এই দেখো গণপতি বাপ্পা। প্যান্ডেলের ভিতরটা কি সুন্দর সাজিয়েছে তাই না? খুব সুন্দর লাগছে, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে। এই দেখো গণপতি বাপ্পাকে এখন প্রাণ ভরে প্রণাম করে নিলাম। তো গণপতি বাপ্পার চারিপাশটা দেখে নাও একটু। এই দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা, দেখতে পাচ্ছ রাস্তায় এখন যাচ্ছি। এই দেখো রাত্রিবেলা লাইটিংগুলো সব কি দারুণ লাগছে, ভালো লাগছে না? তো গাইস আজকে আমার এই ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের সবার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।